প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে অভিনন্দন 7 গম্বুজ ভ্রমণের দ্বিতীয় পর্বে। আমরা এখন যে গাছের ছাউনির ভিতর দিয়ে যাচ্ছি, এটা আসলে কি গাছ, এটার নাম কারো জানা থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আর একটু পরেই লোক সমাগম দেখতে পাবেন। Gentle piano paints the twilight's hue as cobblestone sighs beneath our shoe. The books are sleeping on the dusty shelves with stories of lives and forgotten selves. The cafes hum a gentle drum in play. Echoes the footsteps of an endless. তো ফাইনালি আমরা চলে আসলাম 7 গম্বুজ। Oh, city lights. খুলনা বিভাগে 7 গম্বুজ একটি অন্যতম দার্শনিক স্থান। যেটা আলাদা সৌন্দর্য বর্ণিত। হাজার বছরের পুরাতন ইট পাথর দ্বারা নির্মিত এই বিশাল প্রাচীর এখনো অক্ষয় হয়ে সারা পৃথিবীর মানুষকে আল্লাহর মহান ওলির কথা স্মরণ করিয়ে দেন। বিশ্ববাসীর মনে এই মহান ওলিকে নিয়ে হাজারো প্রশ্ন জাগে। আমরা আর কিছুক্ষণ পরেই সেই কাঙ্ক্ষিত মসজিদে প্রবেশ করব, ইনশাআল্লাহ। সাথেই থাকুন। দিঘি পর্যন্ত চলে যাবো। Old stories rise with the scent of rain. 7 গম্বুজ মসজিদের মৌলিক বৈশিষ্ট্য। মসজিদের নির্মাতা খানুল আজম উলুম খান জাহান। নির্মাণ কাল হয় 15 শতকে। ব্যবহৃত নির্মাণ উপকরণ হচ্ছে পোড়ামাটির তৈরি চুন সুরকি পাথর। মসজিদের পরিমাপ রয়েছে 48.80 32.25 মিটার বাইক। দেয়ালে প্রশস্ত রয়েছে 2.74 মিটার, মানে 2 গুণ 3 গুণ 6 7 প্রায় 8 মিটার 8 ফিট। ওই ইটগুলো মানে প্রত্যেকটা ওয়ালের রয়েছে 8 ফিটের মতো চওড়া। ওই লালকলা গম্বুজ 7 ফিট, কর্নার গম্বুজ 7 ফিট। এটা 7 ফিট। 7 ফিট অধিবর্ষ প্রতিষ্ঠা নয়, তা ভবিষ্যতে হাত। আমরা এখন রাস্তা সাইডটির পাশে যাব। এখানে বাচ্চাদের বিনোদনের জন্য দোলনা রয়েছে, যেটি আপনারা তৃতীয় পর্বে দেখতে পাবেন। ততক্ষণে সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।